আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমি গত ভিডিওতে দেখেছি আপনাদের ইন্টারনেট ব্রাউজারটা কিভাবে ডেস্কটপ মোড করবেন। তো সেই ভিডিওটা যারা দেখেছেন আশা করি করে নিতে পারছেন ডেস্কটপ মোডটা। তো আজকে ভিডিওতে আমরা অ্যালার্ট ডায়লগ বক্স নিয়ে কথা বলবো বা কাজ করে দেখাবো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ব্রাউজারের ব্যাক পেজে ক্লিক করলে যে একটা অ্যালার্ট শো করে আর ইউ শিওর ইউ ওয়েন টু এক্সিস্ট, ইয়েস দিলে বের হয়ে চলে আসবে, আর নো দিলে আপনার ব্রাউজারটা কন্টিনিউ হবে। এইটুকুই কাজ করব। আর এখানে যে 4 লাইনটা আছে এটাতে যে এক্সিস্ট ওয়েব ব্রাউজার ক্লিক করলে ইয়েস ও নো আরেকটা ডায়লগ বক্স শো করে, এটাও দেখি করা যায় কিনা দুইটা একসাথে। এখানে হেল্পে ক্লিক করলে প্রেস ইয়েস টু এক্সিস্ট দিস অ্যাপ, এটা হেল্পের এখানে টোস্ট শো করা, আর নো দিলে কন্টিনিউ হবে, আর ইয়েস দিয়ে আবার ব্রাউজারটা এক্সিস্ট হয়ে যাবে। তো এখানে মোরের যে 4 লাইন আছে এটাও দেখি কাজ করা যায় কিনা। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার অলরেডি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন আছে। শেষ ভিডিওতে যে পর্যন্ত আমরা কাজ করছি সেখান থেকে আমরা আবার কাজ শুরু করব। প্রথমে একটা মেথড ওভাররাইড করব, যার জন্য অলটা প্রেস করে ধরে রেখে ইনসার্টে ক্লিক করব। তারপর ওভাররাইড মেথড চলে আসবে। আপনারা এখানে লিখে দিবেন অন ব্যাক প্রেস, অন ব্যাক BACK প্রেস। তো অন ব্যাক প্রেস, তো এখানে সুপারটা দরকার নাই। সুপার অন ব্যাক প্রেস দিলে তো একদম ব্রেক হয়ে চলে আসবে। তো আমরা এখানে ইফ ইউজ করব। প্রথমে ইফ এর ভিতরে ওয়েব ভিউ ক্যান ব্যাক, ক্যান গো ব্যাক, আর এটা আমি এখানে ক্লোজ করে দিতে পারি। একটা ব্র্যাকেট মোছার দরকার নাই। ওয়েব ভিউ ডট গো ব্যাক, গো ব্যাক। তো ব্যাক স্টেপ ম্যানেজের জন্য এইটুক কোড। আর আমরা এখন এখানে ইলস ইউজ করে অ্যালার্টটা শো করাবো। তো ইফের পরে তো এখানে ক্লোজ হবে না। ইফের যদি ক্লোজ হয়ে যায় তাহলে ইলসে তো কাজ করবে না। তো ইলস দেই। এরপরে আমরা এর ভিতরে অ্যালার্ট ডায়লগটা শো করাবো। অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার এইখানে থাক, পরে ক্লোজ করব। বিল্ডার ইকুয়াল টু নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার দিসের পরে এখানে ক্লোজ করে দিচ্ছি। আর এটার মেসেজটা আমরা দিব, সেই মেসেজটা লিখতেছি বিল্ডার ডট সেট মেসেজ এর ভিতরে ডাবল কোটেশন দিয়ে আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু এক্সিস্ট, আর ইউ। তো ডাবল কোটেশনের ভিতরে আপনার যা লেখা ইচ্ছা লিখে দিবেন। বাংলা লিখতে পারেন, তুমি কি অ্যাপ থেকে বের হতে চাও, এগুলো লিখতে পারেন, সমস্যা নেই। তো এটা এখানে ক্লোজ করে দিবেন। এরপরে বিল্ডার দিবেন, বিল্ডার ডট সেট মেসেজ তো দিলেনি। এখন সেট ক্যান্সেলেবল এটা করতে হবে। সেট ক্যান্সেলেবল ফলস। তো ফলসের বাইরে গিয়ে এটা ক্লোজ করে দিবেন। এরপরে বিল্ডার আবারও দিবেন, বিল্ডার দিয়ে
আর যদি ইউজার ইয়েস দেয় সেক্ষেত্রে আপনাদের মেইন অ্যাক্টিভিটিটা এক্সিস্ট হয়ে যাবে, যার জন্য আমি এখানে সেট পজিটিভ বাটন দিতে হবে। বিল্ডার ডট সেট পজিটিভ বাটন। তো পজিটিভ বাটন যদি ডাবল কোটেশন ভিতরে ইয়েস হয় সেক্ষেত্রে কমা দিয়ে নিউ, ইয়েসের পরে আমরা নিউ দিব। নিউ দেওয়ার পরে ডায়ালগ ইন্টারফেস দেওয়ার পরে এর আগে আমরা ডট দিয়ে অন ক্লিক লিসেনার অ্যাড করে দিব, অন ক্লিক লিসেনার। তো এখন এটা সিলেক্ট করে ইমপ্লিমেন্ট মেথড করব, জাস্ট এটা সিলেক্ট থাকবে, ওকে দিবেন। আর এখানে কিছুটা মডিফাই করে নিতে পারেন, এখানে ডায়ালগ ইন্টারফেস দেওয়া আছে। এরপরে ডায়ালগের পরে আপনারা ইন্টিজার দিয়ে এখানে তো ওয়েস লিখে দেবেন। ওয়েস লেখার ইন্টিজারের আগে আরেকটা কমা দিয়ে দিবেন, তারপরে এটা এররটা সরে যাবে। তো আমরা এখন এর নিচে মেইন অ্যাক্টিভিটি দিব। মেইন অ্যাক্টিভিটি দিয়ে ডট সুপার অন ব্যাকপ্রেস এটা এখানে ক্লোজ আছে, আর সবার নিচের এইটা আমি ক্লোজ করে দিচ্ছি। আর এর নিচে গিয়ে আমরা ইউজার যদি নো দেয় সেক্ষেত্রে ডায়ালগটা যে ডিসমিস হবে সেই বিল্ডারটা আমরা এখন নিব। বিল্ডার ডট সেট নেগেটিভ বাটন নিব, সেট নেগেটিভ। ইউজার যদি নেগেটিভ আনসার দেয় তো নেগেটিভ বাটনের ভিতর উপরের মতো ডাবল কোটেশন দিয়ে নো দিয়ে দিব। ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, এখানে আমি পেস্ট করে দিব কন্ট্রোল বি দিয়ে। তো পেস্ট করার পর কিছুটা চেঞ্জ করে নিতে হবে, এখানে নো দিয়ে দিচ্ছি। আর এখানে মেইন অ্যাক্টিভিটি সুপার ব্যাকপ্রেসের পরিবর্তে ডায়ালগ ডিসমিস করে দিচ্ছি। ডায়ালগ ডট ক্যান্সেল। আর সবার নিচে গিয়ে আমার ডায়ালগ বক্সটা শো করাতে হবে, যার জন্য অ্যালার্ট ডায়ালগ আবারও অ্যালার্ট ডায়ালগ ইকুয়াল টু বিল্ডার ডট ক্রিয়েট। এরপর এটা ক্লোজ করে দিয়ে অ্যালার্টটা শো করে দিচ্ছি, অ্যালার্ট ডায়ালগ ডট শো, এটা ক্লোজ করে দিবেন। আর নিচে যেহেতু একটা এরর আছে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, তাহলে এখানে হয়ে যাবে। তো আরেকটা কাহিনী হয়ে গেছে এইখানে থেকে যে আমি পজিটিভটা এখানে কপি করছি, তো এইখানে পজিটিভটাই রয়েছে, এখানে নেগেটিভ লিখে দিতে হবে, নয়তো হচ্ছে না। সেট নেগেটিভ বাটন। এখন রান করা যাক, এখন দেখি কোনো সমস্যা করে কিনা, ওয়েট করতে হবে। এরর বিল্ড হচ্ছে, এইমাত্র লঞ্চ হলে ইনস্টল হচ্ছে। দুটো লুক নিচ্ছে, ব্যাগে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এক্সিস্ট। নো দিলে এই ব্রাউজারের ভিতরে থাকতেছে, ইয়েস দিলে এক্সিস্ট হয়ে যাচ্ছে। তো আর ব্যাক স্টেপ ম্যানেজের কাজও কিন্তু আমার হচ্ছে, যদি কোনো কিছু সার্চ করি তারপরে আমি এখানে আবারও সার্চ করতেছি। তো এরপর কয়টা ব্যাগ হবে, একটা ব্যাগ দিলাম পেজের ভিতরে রয়েছে, অ্যাপের ভিতরে, আরেকটা ব্যাগ দিলাম
অ্যাপের ভিতরে রয়েছে। এরপরে আরেকটা ব্যাক দিলে অ্যালার্ট ডায়লগটা শো করতেছে, তার মানে আমার ব্যাক স্টেপটা ম্যানেজ হচ্ছে। আর হলো অ্যালার্ট ডায়লগ বক্সটাও প্রপারলি কাজ করতেছে। তো ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমরা এখানে মোরের যেটা আছে এক্সিস্ট ওয়েব ব্রাউজার, এটা নিয়ে দেখতে পারলাম না। তো নেক্সট টাইমে আমরা দেখবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।